আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য বিয়েকে রহমত বানিয়েছেন। হাদিসে এসেছে, বিয়ের পর স্বামী স্ত্রী যদি একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত ও শান্তি দান করেন। ছাড়ো আমাকে, অনেকক্ষণ থেকে তোমার বকবক সহ্য করছি। কে তোমার বউ? আমি কারোর বউ না। ছোট থেকে আমার একা ঘুমানো অভ্যেস, এই বিছানাতেও আমি একা ঘুমাবো। কি হচ্ছে এত রাতে? এখন আর রাত্রি নেই তো, ফজরের আজান দিচ্ছে। আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তুমিও উঠে নামাজ পড়ে নাও। ওহ প্লিজ, তোমার যা ইচ্ছা করো, আমায় কেন ডিস্টার্ব করছো? আল্লাহ, কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে বেরোবো। আজকে বাড়িতে অনেক মানুষজন আছে, সাথে মা আব্বুও আছে। আজকে দিনটা বাইরে না গেলে হতো না? না হতো না, আমার ফ্রেন্ডসরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও মাহি, আবার কি হলো? তুমি যে পোশাকটা পরে বাইরে যাচ্ছ এটা ইসলামে পরা নিষেধ আছে। হোয়াট? এখন আমি কি পরবো সেটা তুমি ডিসাইড করবে? আমি না, আল্লাহ রাসূল নিজে বলেছেন কোনো মেয়ে ছেলেদের মতো পোশাক পরতে পারবে না। ধুর, একটা ছেলেই জানে অন্য ছেলেরা মেয়েদের দিকে কি নজরে তাকায়। এই পোশাক পরে বাইরে যেও না। গহনাগুলো সব নিয়ে এসছো তো? হ্যাঁ সব নিয়ে এসছি। দাও, আমাকে দাও। এখানে যা আছে সবই তো আমাদের, আমার কাছে থাক না। আরে দাও না। আর আমার মেয়েকে আগে দাও। মাহি, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আমার জন্য? কি জিনিস? এখানে একটা জায়নামাজ, একটা বোরখা আর কিছু হাদিসের বই আছে। সেগুলো তোমাকে দিনের পথে চলতে সহায়তা করবে, যেন প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকে। দাঁড়া মোহন, তুমি অনেক ভালো ছেলে। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি আমার সাথে ভালো ব্যবহারটাই করেছো। কিন্তু আমার পাশ জানার পর তুমি আমাকে ঘৃণা করবে। তুমি যদি মন থেকে তওবা করে সব খারাপ কাজ ছেড়ে দাও, যদি তোমার আসমান সমানও পাপ থাকে, আল্লাহ তাআলা সেটাও মাফ করে দেবে। আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি।